ওকে, এবার আমরা আসবো যে র্যাঙ্কিং ফ্যাক্টর। আই মিন কোন কোন জিনিসগুলোকে আহ, ধরে আমরা বলতে পারবো যে এই প্রতিষ্ঠানের এই পরিমাণ র্যাঙ্কিং, এই পরিমাণ আহ, ভালো অবস্থানে তারা আছে, বা কোন কোন জায়গাগুলোতে তাদের ইমপ্রুভমেন্টটা হওয়া দরকার। তো এটাকে বলা হচ্ছে যে অ্যালগোরিদম। তো মোর দ্যান 200 প্লাস ফ্যাক্টর কাজ করে এই অর্গানিক্যালি আপনার কোন একটা রেজাল্টকে যদি আপনি আনতে চান। আমি আবারও বলি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে 200-র উপরে আপনার সিস্টেম বা অ্যালগোরিদম কাজ করে। আপনি যদি আপনার বিজনেসকে অ্যাকর্ডিং টু সার্চ আপনি যদি উপরের দিকে নিয়ে আসতে চান, গুগল সার্চ উপরের দিকে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে তো এখানে আমরা যদি গুগলকে কিছু ক্রাইটেরিয়া বলি যে তুমি আমাকে একটু সাজেশন দাও যে টাইপস অফ এসইও এসইও অ্যালগোরিদম। ফ্যাক্টরস, দেখেন এইখানে তারা অনেকগুলো সোর্স দিচ্ছে, যেমন এখানে ব্যাকলিংক, পেজ স্পিড, কন্টেন্ট কোয়ালিটি, ফ্রেশনেস, কিওয়ার্ড, ডোমেইন এজ। হ্যাঁ, ডোমেইন এজটাকে বলা হচ্ছে ডিএ। হুম, তারপর ইন্টারনাল লিঙ্কস, অ্যাঙ্কর টেক্সট, ডোমেইন এ অথরিটি মানে ডিএ। একটা হচ্ছে ডোমেইন এজ, এটা হচ্ছে যে এটাও ডিএ, আবার ডোমেইন অথরিটি এটাও ডিএ। তারপর ইউজার এক্সপেরিয়েন্স, ব্যাকলিংক, এইচটিটিপি, তারপর এখানে র্যাঙ্ক ব্রেইন, টেকনিক্যাল এসইও, এই অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে। আমরা যদি কিছু একটা ওপেন করি তাহলে আমরা হয়তো আরো ইন ডিটেল কিছু হিন্টস আমরা পাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে গুগল 200 র্যাঙ্কিং ফ্যাক্টরস দ্য কমপ্লিট লিস্ট। তো আমরা এখানে দেখেন ডোমেইন ফ্যাক্টরস, মানে ওয়েবসাইটের যে ইউআরএলটা থাকে সেখানে কি কি ফ্যাক্টর কাজ করে। ডোমেইন এজ কাজ করে, কিওয়ার্ড অ্যাফিয়ারেন্স টু টপ লেভেল ডোমেইনস, মানে আপনি এমন একটা ডোমেইন কিনলেন যেই ডোমেইনের মধ্যে যদি আপনার কিওয়ার্ডের কোন একটা বিষয় থাকে সেটাকে বলা হচ্ছে। তারপর এখানে ডোমেইন রেজিস্ট্রেশন লেন্থ, সাবডোমেইন, এই ওভারঅল সবকিছু এখানে আছে। আপনারা এগুলো একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে আসলে কোন কোন বিষয়গুলো এখানে কাজ করে এই র্যাঙ্কিং ফ্যাক্টরে। এবার আসেন এই র্যাঙ্কিং ফ্যাক্টরে কিছু বাজওয়ার্ড আছে। বাজওয়ার্ড মিন্স হচ্ছে যে যেগুলো অত্যন্ত জনপ্রিয় যে ওয়ার্ড গুলো, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। একটা হচ্ছে ডিএ, অর্থাৎ যেই প্রতিষ্ঠানের ডিএটা ভালো তারা বলা যায় যে তার র্যাঙ্কিংটা ভালো হবে, ডিএ। তারপর আছে হচ্ছে পিএ, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্ক, এগুলো আপনারা লিখে রাখতে পারেন, অ্যালেক্সা র্যাঙ্ক। তারপর আমরা পিআর। হুম, এই এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিনের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বাজওয়ার্ড। এবং এগুলো আমরা যদি এগুলো আপনি বের করে ফেলতে পারেন, যেমন ডিএ কাউন্ট হয় 100 নাম্বারে, পিএ কাউন্ট হয় 100 নাম্বারে, তারপর পিআর এটা কাউন্ট হয় 10-এ। এগুলো যার পিআর যত বেশি, তারপর যার ডিএ যত বেশি, যেমন তারপর আপনার যার পিআর যত বেশি তারা কিন্তু র্যাঙ্কিং এ উপরের দিকে কাউন্ট করে। যেমন আমরা যদি ডিএ লিখে সার্চ করি যে ডিএ, আপনি ডিএ লিখে সার্চ করলে আপনার হোয়াট ইজ ডিএ ইন এসইও, এগুলো একটু ভালোভাবে পড়াশোনা করবেন তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, ডিএ স্ট্যান্ডস ফর ডোমেইন অথরিটি। এখন ডোমেইনটা কি এ বিষয়ে আমরা আগে জেনেছি। ধরেন আমাদের এটা যদি ওয়েবসাইট হয়, তাহলে অ্যাডুটার্স লার্নিং এর ওয়েবসাইট হয়, তাহলে advertiselearning.com এটা হচ্ছে ওয়েবসাইট। তাহলে ডোমেইন অথরিটি হুইচ ইজ ম্যাট্রিক্স ডেভেলপড বাই মজ দ্যাট প্রিডিক্টস হাউ ওয়েল আ ওয়েবসাইট লাইকলি টু র্যাঙ্ক অন search engine result pages, essentially indicating the website overall
ক্রেডিবিলিটি অ্যান্ড অথরিটি বেসড অন ফ্যাক্টরস, যাই হোক এটা মজ ব্যাকলিংকের উপরে বেসড করে মজ এই মাপকাঠিটা প্রোভাইড করে ডোমেন অথরিটি। তো ডোমেন অথরিটিটা যেই ওয়েবসাইট বা যে বিজনেসের সব থেকে বেশি তারা ভালো অবস্থানে আছে। যেমন আপনি যদি আপনি ইচ্ছে করলে ডোমেন অথরিটিটা আপনি কি করতে পারবেন, ডিএ চেকার, ডিএ চেকার লিখে সার্চ করলে আপনি ডিএ চেকার সার্চ করে অনেক ওয়েবসাইট আপনি পাবেন। ফর এক্সাম্পল আপনি এখানে সার্চ করলেন, লিখলেন যে ধরেন এই ওয়েবসাইটটাকে আপনি নেন, এই ওয়েবসাইটটাকে আপনি নিলেন, এটাকে আপনি নিলেন, আর এটা ডিএ কত, এটা আপনি যদি এখানে লিখে সার্চ করেন, আমরা যদি আই এম নট এ রোবট চেক অথরিটি দিয়ে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা টোটাল দেখেন মজ ডোমেন অথরিটি টোটাল পুরোটা দিয়ে দিচ্ছে। টোটাল ব্যাকলিংক কয়টা আছে, কোয়ালিটি ব্যাকলিংক কয়টা আছে, মজ কয়টা আছে, এসএসএমএস কয়টা আছে, সব এখানে দেওয়া আছে। আশা করি ক্লিয়ার। তাহলে ডোমেইন অথরিটি আমরা এখান থেকে কিন্তু কোয়ালিটিফুল ভাবে পাচ্ছি, যে পুরো ব্যাপারটা চলে আসতেছে। মজ ডোমেইন অথরিটি হচ্ছে 16, বাট ডোমেইন অথরিটি পিএ এগুলোর মিনিমাম পার্সেন্ট যদি 25-এর উপরে থাকে তাহলে আমরা বলতে পারি যে ওয়েবসাইটের কোয়ালিটিটা ভালো। তো আমরা এটা চেক করতে পারি। তাহলে এবারে আমরা লিখি যে হোয়াট ইজ পিআর। PR হচ্ছে পাবলিক রিলেশনস। PR হচ্ছে পাবলিক রিলেশনস দ্যাট রেফার্স টু দ্য প্র্যাকটিস অফ ম্যানেজিং কমিউনিকেশন এন্ড বিল্ডিংস রিলেশনশিপ উইথ দ্য পাবলিক প্রমোট কোম্পানি ব্র্যান্ড। যাই হোক এটা মানে এজ এ কোম্পানির ব্র্যান্ড হিসেবে এটা পপুলারিটি কেমন আছে, ট্রাফিকদের সাথে এর রিলেশনশিপটা কেমন আছে, এই র্যাঙ্কিংটা নির্ভর করতেছে হচ্ছে পিআর এর উপরে, বা পিআর ওইটার উপরে কাউন্ট করা হয়। তারপর হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্ক। অ্যালেক্সা র্যাঙ্কটা কিভাবে কাউন্ট হয় আমরা একটু দেখি। অ্যালেক্সা র্যাঙ্কে টোটাল ট্রাফিক আপনার পুরো বিজনেস ওয়েবসাইটে লাস্ট 3 মান্থ কি পরিমাণ ট্রাফিক আনাগোনা হয়েছিল। ধরেন আপনি এটা যদি আমাদের অ্যাডভার্স লার্নিং হয়, গত 3 মাসে অ্যাডভার্স লার্নিং এর এই ওয়েবসাইটে কতটা ক্লিক হলো, কতজন মানুষ এখানে আসলো, কতজন মানুষ এখানে সময় দিল, এটার উপরে বেস করে আপনার এই যে অ্যালেক্সা র্যাঙ্কটা নির্ভর করে। এবং আমরা প্রত্যেকটাই যেভাবে আমরা এখানে ডিএ চেকার লিখে আমরা সার্চ করে ডিএটা আমরা চেক করতে পারলাম, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটারই আমরা পিআর পিএ প্রত্যেকটা ইন্ডিকেটর আমরা বের করার চেক করার আমরা আলাদা আলাদা টুলস পাবো। আশা করি সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছেন সবাই। এর বাহিরেও আমরা আরো কিছু এসেনশিয়াল টুলস আছে যে টুলস গুলো দিয়ে আমরা এসইও র‍্যাঙ্কিংটা বের করতে পারবো। আমরা যদি এখানে এসইও রিপোর্ট জেনারেটর লিখে সার্চ করি, তাহলে আমরা দেখব অসংখ্য ওয়েবসাইট আছে যারা আমার ওয়েবসাইটের বর্তমান অবস্থা কি সেটা জানার জন্য আমাকে হেল্প করবে। এসইও অপটিমাইজার এটা খুব ভালো কাজ করে। আপনার এখানেও যদি কোন একটা ওয়েবসাইটের A to Z লিখে সার্চ করেন, যেমন আমি যদি আমার ওয়েবসাইটের এটা করি imranbinsayed.com, এটা যদি আমরা লিখে অডিট করি তাহলে পুরো এসইও সেগমেন্টটা এখানে চলে আসবে এবং তারা আমাদেরকে রিপোর্ট জেনারেট করবে। তো ফ্রিতে এটা দুইটা ভার্সনই আছে, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে প্রো। আমরা ফ্রি ভার্সনটা ইউজ করব যতদিন আমরা প্রোতে যেতে না পারতেছি। একটু টাইম নিচ্ছে, এখানে এসে যদি আপনি আপনার ওয়েবসাইট লিখে সার্চ করে যদি অডিট করেন তাহলে আপনি দেখবেন পুরো ডিটেল চলে আসবে। আপনার ওয়েবসাইটে কতটা ব্যাকলিংক আছে, আপনার ওয়েবসাইটে আপনি অন পেজ এসইও প্রপারলি সেট করা আছে কিনা, টেকনিক্যাল এসইও প্রপারলি সেট করা আছে কিনা, সবগুলো আপনাকে এই এসইও রিপোর্ট জেনারেটর যে ওয়েবসাইট গুলো আছে বা যে অথরিটি গুলো আছে তারা আপনাকে এটা প্রোভাইড করবে। আশা করি ক্লিয়ার। এর বাইরেও আপনারা আরো অনেক ইয়ে পাবেন, যেমন আমরা এখানে যখন সার্চ করেছি যে ডিএ চেকার লিখে সার্চ করে এখানে আরো অনেক অথরিটি আছে, যেমন এই যে মস এটা আলাদা একটা অথরিটি, এরএফস খুবই জনপ্রিয়, এসইএম রাশ স্মল এসইও টুলস এটাও ভালো কাজ করে বর্তমান। তারপরে এখানে ডিএপি চেকার, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিএপি চেকার, তারপর এসইএম রাশ অত্যন্ত জনপ্রিয় আরেকটা ওয়েবসাইট, আমি একটু দেখাই দিচ্ছি। এসইএম রাশ এই ওয়েবসাইটটাও অত্যন্ত জনপ্রিয়।
তো এই ওভারঅল ইন দিস টাইম এটা দিয়ে আমরা এসইও কাজ করতে পারবো, এসইও অডিট করতে পারবো, সবকিছুই আমরা এখান থেকে করতে পারবো। তো আমরা ইন ডিটেল আমাদের সামনের ক্লাসগুলোতে আরো ডিটেল জানবো। আজকের এই টপিকসে আমরা তাহলে কি কি শিখলাম? এই টপিকসে আমরা শিখলাম টোটাল মোর দ্যান 200 প্লাস এসইও ফ্যাক্টর, যেগুলো নিয়ে আমরা কাজ করব বা যেগুলো নিয়ে আপনার র্যাঙ্কিংটা কাজ করে, অ্যালগোরিদম কাজ করে, সে ব্যাপারগুলো আমরা সম্পর্কে জানলাম। বাজওয়ার্ড গুলো আমরা জানলাম যেগুলো আসলেই আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় ওয়ার্ড, সেগুলো সম্পর্কে আমরা জানলাম এবং সেগুলো কিভাবে কাজ করে, কোনটা কোন বিষয়ের উপরে ডিফারেন্স করে, এই ব্যাপারগুলো আমরা ক্লিয়ারলি জানলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছি?